ওই বান্দা তোমার জান্নাত নামের বয়ে ওই বান্দা দুই ফুটা চোখের পানি ছেড়ে দিয়েছিল। এই চোখের পানি শুধু তোমার জন্য, আর কারো জন্য না। ও আল্লাহ গো, এই চোখের পানির বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তাকে জান্নাতি বানায়া দাও। সেই জন্য আল্লাহর বান্দা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, তোমাদেরকে বইলা যায় অনেক সময় নষ্ট করছো। আল্লাহর বান্দা, ওই কটিয়াদি বাজারে না জানি কার কাফনের কাপড় চইলা আসছে। আল্লাহর বান্দা, না জানি কোন মেম্বরের কাফনের কাপড় চইলা আসছে। এখানে কারা বৈশা রইছো গো, জানি না কার কাফনের কাপড় কটিয়াদি বাজারে চইলা আসছে। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার ডাক যখন চলে আসবে দুনিয়া ছাড়িয়া গো, কবরে অন্ধকার কবরে যাইতে হবে। এই জন্য কোনো সময় আছে, আল্লাহ তাআলার রাস্তায় ফিরিয়ে আসো, আল্লাহ তাআলার কাছে তওবা করো। পিছনে যা হইছে না হইছে সকল কিছু বলিয়া যাও, কারণ আমার আল্লাহ তাআলা কেমন রহমান জানো, আমার আল্লাহ তাআলা কেমন রহমান। আমার আল্লাহ তাআলার কাছে বান্দা যখন শেষ রাত্রিতে উঠিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য পিছনে যা হয়েছে না হয়েছে সকল কিছু শেষ। এখন থেকে আল্লাহর বান্দা নিয়ত করো, জীবনে আর নামাজ ছাড়বা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, নামাজ আর ছাড়বা না। তওবা করার দুজিনাত হয়, দুইটা হাত আমার মাওলারে দেখা দাও। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना,
या रब मेरे आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। ला इलाहा मोहब्बत शकले ला इलाहा, ला इलाहा, লা ইলাহা। মোহাব্বতে সকলে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা জিকির করি। আর আমরা একটু কষ্ট করে যারা মাঝখানে জায়গা ফাঁকা রয়েছে, শয়তানকে খুশি করতে চান না আল্লাহ তাআলাকে খুশি করতে চান? আওয়াজ দিয়ে বলেন। যদি আল্লাহ তাআলাকে খুশি করতে চান তাহলে আমরা জিকির করি আর আমরা একটু সামনের দিকে আগায় আসি, ফাঁকা জায়গাগুলা সম্পূর্ণ করে বসি। লা ইলাহা। আমার কানে আওয়াজ নাই তো, কানে বাড়ায় দেন, দিবা একটা বক্স ঘুরায় দেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হালকা রিবাব বাড়ান, সাউন্ড বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নিরিক বান্দরে দুই নয়নের, নিরিক বান্দরে দুই নয়নে, ভুইল না মোর মাওলারে, ওরে যুবক ভুইল না মোর মাওলারে, এই নাম ভুল করিলে যাবি রে মারা, নাম ভুল করিলে যাবি রে মারা, পড়বে রে বিষণ ফেরে, ভুইল না মোর মাওলারে, নিরিক বান্দরে দুই নয়নের, নিরিক বান্দরে দুই নয়নে, বইল না মোর মাওলারে। কথা বুঝে থাকলে বলুন তো আল্লাহ তাআলাকে কি বলা যাবে? আল্লাহ তাআলার মহব্বত অন্তরে জায়গা দিতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, হবে কি হবে না? আল্লাহ তাআলার মহব্বত অন্তরে জায়গা করে নাও, কারণ যখন আল্লাহ তাআলার মহব্বত তোমার অন্তরে থাকবে, দেখবা আল্লাহ তাআলার ডাকে এত মজা রে,
দুনিয়াতে আর কোনো কিছুর মধ্যে এত মজা নাই। তাহলে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার ডাকে মজা আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, কারণ আল্লাহ তাআলা জানায় দেয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আমাকে বেশি বেশি স্মরণ করো, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করো। কারণ আল্লাহ তাআলাকে যখন তুমি একবার স্মরণ করবা আল্লাহ তোমাকে দুইবার স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিকে দুজি বান্দা তুমি হাইটা যাও, আল্লাহ তাআলার রহমত তোমার দিকে দৌড়ায়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দিকে দুজি বান্দা তুমি দৌড়াইয়া যাও, আল্লাহ তাআলার রহমত তোমার দিকে বিজলির আকারে দৌড়াইবে। তাহলে আল্লাহর বান্দা সবসময় আল্লাহ তাআলার মহব্বত অন্তরে থাকতে হবে কি হবে না? আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়াতে আল্লাহর বান্দা তুমি তোমার মাকে মহব্বত করো, তোমার বাবাকে মহব্বত করো, আত্মীয় স্বজনকে মহব্বত করো, যাকে মনে চায় তাকে মহব্বত করো। কিন্তু ইমানদারের অন্তরে সবথেকে বেশি মহব্বত থাকবে কার? আওয়াজ দেয়া বলেন কার? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদারের অন্তরে সবথেকে মহব্বত থাকবে আমি আল্লাহ। কের কের করে কি অবস্থা? তাহলে আল্লাহর বান্দা আল্লাহ তাআলার মহব্বত সব থেকে বেশি থাকতে হবে। কিন্তু দুনিয়াতে আল্লাহর বান্দা এখন দেখা যায় মা বাবার মহব্বত, সন্তানের মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত আমাদের অন্তরে এত বেশি, যার কারণে আমরা এখন আল্লাহ তাআলাকে ভুলে গেছি। ঠিক কিনা? আওয়াজ দেয়া বলেন। অথচ আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তোমার মাকে মহব্বত করো, বাবাকে মহব্বত করো, আমি আল্লাহ তাআলার কোনো অসুবিধা নাই। সমস্ত ভালোবাসার বীরে সবথেকে বেশি মহব্বত অন্তরে রাখা লাগবে কার? কোন জিনিস আজকে তোমাকে আল্লাহ তাআলার মহব্বত থেকে দূরে রাখছে? তোমার মা, তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন, তোমার সন্তান আল্লাহ তাআলার মহব্বত থেকে তোমাকে দূরে রেখেছে। আসলে দুনিয়াতে কেউ তোমার আপন না, কেউ তোমার আপন না, সবাই স্বার্থের জন্য ঘুরে। আপন একমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ।
এবার বলতে পারেন হুজুর, মা তো আমার আপন, বাবা তো আমার আপন, আত্মীয় স্বজন তো আমার আপন। আপনি বলেন আপন না, আসলে দুনিয়াতে কেউ আপনার আপন না। একমাত্র আপন থাকলে একজন আছে, তার নাম চিল্লায় বলো কে? আল্লাহ। কারণ আল্লাহর বান্দা বলতে পারেন হুজুর, ভাই আমার আপন, আমার রক্তের সম্পর্ক, ভাই আমার আপন না রে যুবক না, ভাই তোমার আপন না। কারণ দুনিয়াতে ভাই ভাই বাবার সম্পত্তি নিয়া ঝগড়া দুজি একবার হয়, এক ভাই আর এক ভাইকে খুন করার ঘটনা বাংলার জমিনে আছে না নাই? তাহলে আল্লাহর বান্দা, ভাই তোমার আপন না। এবার বলতে পারেন হুজুর, বিবি আমার আপন না রে যুবক না, বিবিও তোমার আপন না। কারণ আল্লাহর বান্দা এক মাস বিবির অবাধ্য হইয়া দেখো, বিবিকে আল্লাহর বান্দা বাপের বাড়িতে এক মাস রাইকা দেখো, বিবি আপন ততদিন। আল্লাহর বান্দা কাবার কাওয়াইবা যতদিন, বিবি আপন ততদিন। পোশাক আশাক দিবা যতদিন, এক মাস বাপের বাড়িতে রাইকা দেখো, 31 দিনের মাথায় বলবে হারামি তুই আমারে তালাক দে। আছে না নাই? তাহলে আল্লাহর বান্দা, বিবিও তোমার আপন না। এবার বলতে পারেন হুজুর, বাবা আমার আপন, কিন্তু না না, বাবাও তোমার আপন না। কারণ এক মাস বাবার অবাধ্য হইয়া দেখো, আল্লাহর বান্দা এক মাস পর বাবা কোর্টের মধ্যে যায়া সন্তানকে ত্যায্যপুত্র করে দেওয়ার ঘটনা আছে না নাই? এবার আল্লাহর বান্দা বলতে পারেন হুজুর, মা আমার আপন, যেই মা আপনাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করছে, এই মা আমার আপন। কিন্তু যুবক না না, মাও তোমার আপন না। কারণ মা দুজি স্বার্থের প্রেমে পড়িয়া যায়, 2 বছর বাচ্চাকে রাইকা অন্য পুরুষের সাথে চলে যাওয়ার ঘটনা আছে না নাই? এবার আল্লাহর বান্দা বলতে পারেন হুজুর, তাহলে আমার আপন তো কেউ না। এবার ঘরবাড়ি আমার আপন, কারণ ঘরবাড়ি গাদ্দারি করে না। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো এই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক বান্দাকে ডাকবে, ডাক দিয়া বলবে, বান্দা কি কি গুনাহ করেছস বল। বান্দা বলবে, আল্লাহ কই, আমি তো দুনিয়াতে থাকতে কোনো গুনাহ করি নাই। আল্লাহ বলবে, কোনো গুনাহ করছ নাই? আল্লাহ তাআলা ওই দিন বলবে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। যেই দুনিয়াতে আল্লাহর বান্দা, যেই জমিনের মধ্যে তুমি গুনাহ করছো, আল্লাহ তাআলা বলবে জমিন সাক্ষী দে। আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বান্দা ঘরের মধ্যে দরজা লাগায় গুনাহ করছো, মনে করতেছ কেউ দেখে না, কিন্তু একজন দেখেন। তিনি হলেন কে? আওয়াজ দেয়া বলেন তিনি কে?
আল্লাহ তাআলা দেখতেছে আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে ওই দিন আল্লাহ তাআলা বলবে হে জমিন বান্দার বিষয়ে সাক্ষী দে। আল্লাহর বান্দা জমিন পড়ার পর সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহ তাআলাকে বান্দা বলবে আল্লাহ আমি সাক্ষী গ্রহণ করলাম না। আল্লাহ বলবে হে বান্দা জানতাম তুই এই সাক্ষী গ্রহণ করবি না, এই জন্য আমি 2 নাম্বার সাক্ষী বানায় রাখছিলাম। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ফেরেশতার দল ওই বান্দার বিষয়ে সাক্ষী দে। আল্লাহর বান্দা ফেরেশতারা আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। আল্লাহ তাআলার কাছে বান্দা বলবে আল্লাহ ফেরেশতা তোমার দলের লোক কি আমার পক্ষে সাক্ষী দিবে? আমি সাক্ষী গ্রহণ করলাম না। আল্লাহ বলবে বান্দা জানতাম তুই এই সাক্ষী গ্রহণ করবি না, এই জন্য আমি 3 নাম্বার সাক্ষী বানায় রাখছিলাম। এবার আল্লাহর বান্দা কথা বুঝে থাকলে বলুন তো, এখানে ভিডিও করা হইতেছে, সকলের দিকে 2টি ক্যামেরা ঘুরায়, সকলের চেহারা বাজবে কি বাজবে না? আল্লাহর বান্দা ক্যামেরার মধ্যে সকলের চেহারা বাইসা উঠবে। আল্লাহ তাআলা ওই দিন বলবে বান্দা নে আমি তোর আমলনামা ভিডিও কইরা রাখছিলাম, আজকে পয়রা দেখ তুই দুনিয়াতে কোন কোন গুনাহ করেছ। এবার আল্লাহর বান্দা পয়রা দেখবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা আল্লাহর বান্দা আমলনামা পয়রা দেখবে ছোট থেকে ছোট পরিমাণ সকল গুনাহ আমলনামায় লেখা হয়ে গেছে। বান্দা এবার বলতে থাকবে আল্লাহ এইটা কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট পরিমাণ সকল গুনাহ লেখা হয়ে গেছে। আল্লাহর বান্দা যুবক ভাইরা বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মা গো মনের কান দিয়া শুনো, আল্লাহর বান্দা ছোট থেকে ছোট পরিমাণ সকল গুনাহ লেখা হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে বান্দা বলবে আল্লাহ সাক্ষী আমি গ্রহণ করলাম না। আল্লাহ বলবে জানতাম তুই সাক্ষী গ্রহণ করবি না, তাহলে তুই কি সাক্ষী গ্রহণ করবি বল। আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি আজকে একটা সাক্ষী গ্রহণ করব, আমার হাত পা অঙ্গ পতঙ্গ যদি সাক্ষী দেয় তাহলে আমি এই সাক্ষী গ্রহণ করব। আল্লাহ বলবে বান্দা তুমি তো ধরা খেয়ে গেলা। হায় হায় কয় কি ধরা খেয়ে গেছি? কারণ দুনিয়াতে থাকতে কি তুমি সূরা ইয়াসিন পড়ো নাই? বান্দা মনে মনে কয় সূরা ইয়াসিন পড়ব কখন, দুনিয়াতে মনির কানের গান শুই না শেখা কায়া, জীবনটা শেষ কইরা দিছি, সূরা ইয়াসিন পড়ব কখন? আল্লাহ বলবে বান্দা আমি তো সূরা ইয়াসিনের মধ্যে জানায় দিছিলাম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার আল্লাহর বান্দা হাত পা অঙ্গ পতঙ্গ সাক্ষী দিতে লাগবে। বান্দা বলবে কিরে হাত পা
শীতের মধ্যে কত বডি আলতা শুনু লাগাইতাম, কত যতন কইরা তোরে রাখতাম, আজকে বুঝি আমার বিরুদ্ধে সাক্ষী দেশ, হাত পার জবান কইলা যাবে, হাত পা বলবে আনতাকানাল্লাহ, আজকে সাক্ষী দেওয়ার ক্ষমতা দিছেন কে? আল্লাহর বান্দা ওই দুনিয়াতে গুনাহ কইরা কিয়ামতের ময়দানে কি বাঁচা যাবে? আওয়াজ দেয়া বলেন বাঁচা যাবে? দুনিয়াতের ময়দানে আল্লাহর বান্দা গুনাহ কইরা কিয়ামতের ময়দানে বাঁচতে পারবা না। এই জন্য আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে যদি বাঁচতে চাও, ইমানটাকে শক্ত বানাও, ইমান শক্ত বানায়া তারপরে কবরে যাও। কারণ আল্লাহর বান্দা যদি ইমান শক্ত না বানায়া কবরে না যাও, তাহলে এই কবরে আযাব আল্লাহর বান্দা সহ্য করতে পারবা না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দুইটা জিনিস দেখবে। কয়টা জিনিস? আওয়াজ দেয়া বলেন কয়টা জিনিস দেখবে? দুইটা জিনিস দেখবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা জিনিস আল্লাহ দেখবে কিয়ামতের ময়দানে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। এটা একটু ঘুরায় দেন আমার দিকে, আওয়াজে তো কম কে। দুইটা জিনিস দেখবে। কয়টা? দুইটা জিনিস দেখবে। ঘুমাইতেছেন নাকি আপনারা? আওয়াজ কথা বলেন না কেন? কয়টা জিনিস দেখবে? দুইটা জিনিস দেখবে। আহা, আওয়াজ নাই, বৈশা রইছেন, ঘুমে ধরছে, কানা খাইছেন না মনে হয়। ইমানি শক্তি তো বাড়াতে হবে আমাদের। কিয়ামতের ময়দানে আপনার ইমান দেখবে আল্লাহ তাআলা। ইমান দুজি পায় আর নেক আমল দুজি পায়, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। আপনার ইমান যদি সঠিক না থাকে তাহলে জান্নাতে যাওয়া সম্ভব? তো ইমান আপনার শক্ত হইছে বা হইছে না, তা বুঝবেন কিভাবে? আপনারা তো কথাই বলতেছেন না, বোবালাইগা বৈশা রইছেন। ইমান শক্ত বানাইতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, হবে কি হবে না? ইমানকে শক্ত বানায় তারপরে কবরে যাইতে হবে। কারণ ইমান, দুনিয়াতে আপনার বিপদ আসতে পারে, দুনিয়াতে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তারপরে ইমান সারা যাবে না। আজকে টঙ্গীর ময়দানে ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করে, আর আপনি আমি এখানে চুপ করে বসে আছি, কোনো আওয়াজ নাই। আজকে আমি এই মাহফিল থেকে সকল বাংলাদেশের মসজিদের ইমামকে জানায়া দিতে চাই, এই বাংলাদেশে সাতপন্থী যারা আছে তাদেরকে কোনো মসজিদে ঢুকতে দেওয়া হবে? আওয়াজ দিয়ে বলেন হবে? তাদেরকে কোনো মসজিদে ঢুকতে দেওয়া হবে না। তাদের তাবলীগ হবে পাটকেতে, তাদের তাবলীগ হবে জঙ্গলে, কোনো মসজিদে ঢুকতে দেওয়া হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মনে রাখতে হবে, মুসলমানদের রক্ত এত সহজ না। মনে রাখতে হবে, মুসলমানদের রক্ত এত সহজ না। উহুদের ময়দানে মুসলমানদের রক্ত ঝরেছে, উহুদের ময়দান মুসলমানদের কবজায় চলে আসছে। বদরের ময়দানে মুসলমানদের রক্ত ঝরানো হয়েছে, বদরের ময়দান মুসলমানদের কবজায় চলে আসছে। হুনাইনের ময়দানে মুসলমানদের রক্ত ঝরানো হয়েছে, হুনাইনের ময়দান মুসলমানদের কবজায় চলে আসছে। মক্কায় মুসলমানদের রক্ত ঝরানো হয়েছে,
মক্কা মুসলমানদের কবজায় চলে আসছে। আজকে টঙ্গীর ময়দানে যারা উলামায়ে কেরামের রক্ত জড়াইতেছ, মনে রাখবা আজ হোক কাল হোক একদিন টঙ্গীর ইজতেমার ময়দান উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলে আসবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলে আসবে। উলামায়ে কেরাম প্রত্যেক জায়গায় জায়গায় প্রত্যেকটা সমস্যার মধ্যে উলামায়ে কেরাম আগে গেছে না সকল কিছু দায়িত্বের মাধ্যমে উলামায়ে কেরামের অবদান আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? আরো বলেন, জুড়ে বলেন, আছে না নাই? তো আমরা উলামায়ে কেরামদের সাথে থাকবো নাকি জালেমদের সাথে থাকবো? আওয়াজ দেয়া বলেন, উলামায়ে কেরামদের সাথে থাকবো নাকি জালেমদের সাথে থাকবো? আলেমদের সাথে থাকবো নাকি জালেমদের সাথে থাকবো? কোনটা? আওয়াজ দিয়ে বলেন, কোনটা? হকের পথে থাকবো না বাতিলের সাথে থাকবো? ইমানদারদের সাথে থাকবো নাকি বেঈমানদের সাথে থাকবো? মুসলমানদের সাথে থাকবো নাকি ইসলামদের সাথে থাকবো? আল্লাহর বান্দা এই মুসলমানদের সাথে থাকতে যদি আল্লাহর বান্দা রক্ত দিতে হয়, আবারও ময়দানে নামতে হয়, এই মাথায় পাগড়ি বেঁধে, মাথায় সাদা কাপড় বেঁধে উলামায়ে কেরামের আল্লাহর বান্দা সাআদের বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম ডাক দেয়, তাহলে সাআদের বিরুদ্ধে বিপক্ষে মাথায় পাগড়ি বেঁধে কারা কারা ময়দানে রক্ত দিতে রাজি? দুই হাত আমরা মাওলাকে দেখায় দেন। আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের সাথে থাকার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। উলামায়ে কেরাম ছিল, উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম থাকবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরাম কখনো পালাই নাই, পালাবেও। আর তোমরা যারা বলেছিলা পালাবো না, তারা কই? মামুর বাড়ি। জঙ্গলের মধ্যে যায় কলা পাতার মধ্যে বসিয়াও শুয়েও থাকতে পারে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপর থেকে উলামায়ে কেরামের সাথে থেকে উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত নেয়, এই সিদ্ধান্তের উপর ওয়াটল রেখে দুনিয়াতে চলাফেরা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহর বান্দা বলতেছিলাম দুনিয়াতে যেখানেই গুনাহ করো, গুনাহ করে কি কিয়ামতের ময়দানে পালানোর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার দরবারে আমাদের যেতেই হবে। আল্লাহ তাআলার দরবারে কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতেই হবে। তাহলে আমরা ঈমানকে শক্ত বানিয়ে তারপরে কবরে যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ফেরাউনের দরবারে একজন মাসিতা ছিল। ফেরাউনের পালক মেয়ের চুল আশ্রাইত। কি আশ্রাইত? চুল আশ্রাইত। তো একদিন হঠাৎ চুল আশ্রাইতে গিয়া চিরুনি মাটিতে পড়ে গেছে। তো ফেরাউনের দাসী মাসিতা চিরুনিটা উঠাইছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো আমরা সমস্ত কাজ শুরু করব কার নামে? আওয়াজ দেয়া বলেন, কার নামে? যা কিছু করি না কেন আল্লাহর বান্দা সকল কিছু করতে হবে আল্লাহ তাআলার নামে। ফেরাউনের দরবারে মাসিতা আল্লাহর বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা চিরুনি উঠাইছে। এই আওয়াজ ফেরাউনের কানে গেছে। ফেরাউন আল্লাহর বান্দা বলতেছে, মাসিতা তুমি নাকি আল্লাহ তাআলাকে মানো, আমাকে রব হিসাবে মানো না। মাসিতা বলেন, তোমাকে মানবো কেন? তুমি কেডা? আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা। ফেরাউন বলে, মনিব হিসাবে মানতে পারি, রব হিসাবে মানতে পারি না। বলেন তো রব হিসাবে মানবো কাকে? আওয়াজ দেয়া বলেন, রব হিসাবে মানবো কাকে?
আল্লাহ তাআলাকে রব হিসাবে আমরা মানব। আল্লাহর বান্দা মাসিতা, এবার ফেরাউন বলতেছে মাসিতা ঈমান আমার উপর আনবা নাকি আল্লাহ তাআলার উপর রাখবা? যদি আমার উপর ঈমান না আনো গো, তাহলে তোমার কপালে বিপদ আছে। কি বিপদ? তোমার তিনটা সন্তান, এই সন্তানকে আগুনের ডেগের মধ্যে গরম তো তেলের মধ্যে পুড়ায়া মেরে ফেলবো। মা সীতা বলে ফেরাউন আমার তিনটা সন্তান কেন? আমার যদি লক্ষ লক্ষ সন্তান থাকতো গো, সকল সন্তান নিয়ে যাইবা, তারপরেও আমি ঈমান দেব না। এবার আল্লাহর বান্দা ফেরাউন মা সীতার বড় সন্তানকে আল্লাহর বান্দা তেল গরম করছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়া মনের কান দিয়া আল্লাহর বান্দা শুনো, দিলের কান দিয়া শুইনা নাও পর্দারের মা। ফেরাউন এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করছে, কড়াইয়ের মধ্যে তেল গরম করিয়া আল্লাহর বান্দা বড় সন্তানকে উপরে আল্লাহর বান্দে বাবে দড়িয়া বলতেছে মা সীতা, এই যে দেখ, যদি আমার উপর ঈমান না আনস তাহলে তোর সন্তানকে এই কড়াইয়ের মধ্যে জ্বালায়া দিব। আল্লাহর বান্দা মা সীতা বলে কোন সমস্যা নাই, আমি ঈমান দেব না। এভাবে আল্লাহর বান্দা বড় সন্তানকে দইরা সন্তানকে আল্লাহর বান্দা গরম তেলের মধ্যে ছাড়িয়া দিছে। মুহূর্তের ভিতর আল্লাহর বান্দা সন্তানটা মাছের মতো বুনা হয়ে গেছে। ও পর্দার আলের মা, মনের কান দিয়ে শুনো, এবার আল্লাহর বান্দা বলতেছে মা সীতা বলো ঈমান ছাড়বা নাকি রাখবা? এবার তোমার দ্বিতীয় সন্তানকেও কড়াইয়ে জ্বালাবো। দ্বিতীয় সন্তানটাকে আল্লাহর বান্দা এভাবে দড়িয়া যখন আল্লাহর বান্দা যখন তেলের মধ্যে ছাড়িয়া দিছে, মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা বুনা হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা ছোট্ট সন্তান, দুগ্ধপুষ্য সন্তান, মায়ের দুধ পান করা সন্তান, ফেরাউন মায়ের বুক থেকে টান দিয়া নিয়ে আসছে। টান দিয়া নিয়ে আসিয়া বলে রে মা সীতা, ওই যে দেখ, তোর ছোট্ট সন্তানকেও কড়াইয়ের মধ্যে আমি জ্বালাবো। বল ঈমান আমার উপর আনবা নাকি আল্লাহর উপর রাখবা? মা সীতা বলেন ফেরাউন রে, আমার ছোট্ট সন্তানকেও নিতে পারো কিন্তু ঈমান দিব না। আল্লাহর বান্দা এই ছোট্ট সন্তানকে কড়াইয়ের মধ্যে ছাড়িয়া দিছে। সন্তানটা কড়াইয়ের মধ্যে পড়িয়া বুনা হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার হুকুমে ছোট্ট সন্তান কথা বলেছে। আল্লাহর বান্দা ছোট্ট সন্তান ওই তেলের মধ্যে পড়িয়া ডাক দিয়া বলে মা গো,
যত কষ্টই হয় তুমি ঈমান দিবা না, কারণ তুমি সত্যের উপর আছো। মা তোমাকেও দুজি কড়াইয়ের মধ্যে জ্বালানো হয়, ঈমান দিবা না, কারণ মা তুমি এখানে আয়েশা দেখো এইটা কোনো গরম তেল না, এইটা তো জান্নাতের বাগিচা। এই জন্য আল্লাহর বান্দা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা গো, মনের কান দিয়া শুই না যাও, কবরে যে যাইবা গো, কিনি আল্লাহর বান্দা কবরে যাইবা। মুরব্বী বাবারা, অনেক তোমার সময় হয়ে গেছে, কত সময় তো হইছে জমিনের মধ্যে কাজ করতে করতে তোমার চইলা গেছে, নামাজের টাইমে নামাজে যাইতে পারো নাই, কত সময় তো হইছে আল্লাহর বান্দা তুমি মসজিদের পাশ দিয়ে আল্লাহর বান্দা চইলা গেছ, 1.5 ঘন্টা সময় লাগতো গো, 1.5 ঘন্টা সময় লাগতো 5 ওয়াক্ত নামাজ পড়তে, নামাজে তুমি যাও নাই। আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে ওই দিন তো আল্লাহ তাআলা বলবে দুনিয়াতে থাকতে নেককারদের সাথে চলাফেরা করেছ, আজকে আর নেককারদের সাথে চলতে পারবা না, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, বদকারেরা আলাদা হয়ে যাও। আল্লাহর বান্দা বদকারেরা আলাদা হইতে চাইবে না, ফেরেশতারা পিটায়া পিটায়া আলাদা করবে, আর নেককারেরা আল্লাহর বান্দা জান্নাতে চইলা যাবে। বলে নেককার কারা? কয় শীতের মধ্যে যাদেরকে কম্বল আর লেপ শুয়ে রাখতে পারে না, কারণ ওই শীতের মধ্যে বান্দা যখন ফজরের আজান হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে দাঁড়ায়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন তো রবের আওয়াজ আছে না নাই? আওয়াজ দেয়া বলেন আছে না নাই? এবার বান্দা যখন রুকুতে যায়, রুকুতে যাইয়া বলে সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন তো রব শব্দ আছে না নাই? এবার বান্দা যখন সাজদার মধ্যে যাইয়া সকল অস্তিত্ব ভুলে গিয়া যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন তো রবের আওয়াজ আছে না নাই? আল্লাহর বান্দা ওই বান্দা রব শব্দ বলতে বলতে যখন কবরে যায়, কবরের মধ্যে আল্লাহর বান্দা আত্মীয় স্বজনরা তোমাকে নিয়ে যাইবে। তোমার যদি সন্তান থাকে আল্লাহর বান্দা সন্তানরা কবরে নিয়ে যাইবে। মৃত ব্যক্তি আল্লাহর বান্দা মনে করবে আমার তো একা টাকা লাগবে না, মনে হয় সন্তান আমার সাথে তাইকা যাবে, আমার বাতিজা মনে হয় আমার সাথে তাইকা যাবে। যখন আল্লাহর বান্দা কবরে রাইকা গো, যখন আল্লাহর বান্দা বাতিজা উঠিয়ে যায়, মৃত ব্যক্তি বলে হাই হাই একজন দেখি উঠিয়া গেছে, মনে হয় আমার সন্তানরা আমার সাথে তাইকা যাবে। এবার আল্লাহর বান্দা যখন সন্তানরা আল্লাহর বান্দা মাটি দিয়া উঠিয়া যায়, মৃত ব্যক্তি চিৎকারের আওয়াজ আর বলতে থাকে এখন মনে হয় আমার একা টাকা লাগবে, আমার সাথে হয় মনে হয় আর কেউ থাকবে না। আল্লাহর বান্দা যখন সকলেই তোমাকে মাটি দিয়া আল্লাহর বান্দা যার যার ঘরে বাতি জ্বালাইবে, এবার তোমার আমার কবরে কেউ না, ওই অন্ধকার কবর
এই কবরের মধ্যে তোমার একা একা থাকা লাগবে। আল্লাহর বান্দা, যখন তুমি রবের আওয়াজ দুনিয়াতে দিয়া, যখন আল্লাহর বান্দা দুনিয়াতে আমল করিয়া কবরে যাইবা, আল্লাহর বান্দা ফেরেশতারা যখন তোমাকে প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে। কয়টা? রবের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, তোমার দিন কি, দিনের পরিচয় দাও। ওই বান্দা তো দুনিয়াতে থাকতে আল্লাহর বান্দা রব শব্দ বলতে বলতে কবরে গেছে। এবার যখন ফেরেশতারা প্রশ্ন করবে আল্লাহর বান্দা, ওই বান্দা তো দুনিয়াতে থাকতে আল্লাহর বান্দা রব শব্দ বলতে বলতে দুনিয়াতে আল্লাহর বান্দা রব তার জিহ্বার মধ্যে আর অন্তরের মধ্যে গাইতে গেছে। রে ফেরেশতারা যখন প্রশ্ন করবে, ঈমানের আওয়াজ দিয়া তার মুখ দিয়া বাহির হইয়া যাবে, আপনার আমার রবকে। আওয়াজ দিয়া বলেন, আপনার আমার রবকে। আরো জোরে বলেন, আপনার আমার রবকে। আল্লাহর বান্দার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আর যদি আল্লাহর বান্দা নেক আমল না করিয়া কবরে যাও, জাহান্নামের আগুনে ভুগতে হবে। আরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না, কি উপায় হবে আমার মরণে? কেমনে থাকবো অন্ধকার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কি উপায় হবে আমার কবরে? কেমনে থাকবো অন্ধকার কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, সাথী নাই রে বাতি নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে, বন্ধু নাই রে বান্ধব নাই রে কবরে। আল্লাহর বান্দা দেখো, তোমার চোখে দুই ফোঁটা পানি নিয়ে আসে, কারণ কিয়ামতের ময়দানে কাউকে আপন পাইবা না। দুনিয়াতে আজকে যাদেরকে আল্লাহর বান্দা আপন ভাবতেছ, তারা কেউ তোমার আপন হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর এক বান্দা একটু সামান্য নেকি নিয়ে দাঁড়ায়া থাকবে। আল্লাহ তাআলা বলবে, এ বান্দা তুই কেন দাঁড়ায় রইছস? আল্লাহ তাআলার কাছে বান্দা বলবে, ও আল্লাহ, দেখো হাতের মধ্যে সামান্য একটু নেকি, এই নেকি দিয়া কি আমার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে? আল্লাহর বান্দা, জান্নাতের ফয়সালা কি আমার হবে? আল্লাহ তাআলা বলবে, কেন দুনিয়াতে তোর মা ছিল, মা কই? তোর বাবা ছিল, বাবা কই? বিবি কই? আত্মীয় স্বজন কই? আল্লাহর বান্দা বলবে, সবাই তো আজকে আমার পর হয়ে গেছে, কেউ তো আমার আপন না। আল্লাহর বান্দা ওই দিন সন্তানের কাছে যা বলবে, এর সন্তান
দুনিয়াতে থাকতে তোর জন্য আমি চুরি করেছি, ডাকাতি করেছি, তোকে ডেভেলপ করার জন্য 5 তলা 10 তলা বিল্ডিং বানাইছি। আজকে আমি একটু নেকির জন্য ধরা খেয়ে গেছি, একটু নেকির জন্য আমার জান্নাতের ফয়সালা হয় না। ওরে সন্তান, আজকে যদি একটু নেকি দাও তাহলে আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সন্তান ওই দিন কি বলবে জানো? বলবে দুনিয়াতে আমার বাবাকে কিয়ামতের ময়দানে নাফসি নাফসি, তুমি কে, তোমাকে চিনি না। আল্লাহর বান্দা এবার বিবির কাছে যা বলবে, বিবি দুনিয়াতে থাকতে নিজে না খাইয়া বিবি তরে আমি খাওয়াইছি, তোর সাথে সংসার করেছি, কত আদর ভালোবাসা তোকে দিয়েছি রে বিবি। আজকে একটু নেকির জন্য ধরা খাইছে রে বিবি। আজকে একটু নেকি দাও, একটু নেকির জন্য জান্নাতের ফয়সালা আমার হয় না। বিবি বলবে কিয়ামতের ময়দানে নাফসি নাফসি, তোমাকে, তুমি কে, তোমাকে আমি চিনি না। আল্লাহর বান্দা এবার বাবার কাছে যায় বলবে, বাবা দুনিয়াতে থাকতে তুমি আমাকে কত কষ্ট কইরা লালন পালন করেছ। সকাল যখন হইতো তুমি আল্লাহর বান্দা জমিনের মধ্যে কাজ করতে চইলে গেছ, নিজে না খাইয়া আমাকে খাওয়াইছো গো। আজকে আমি একটু নেকির জন্য ধরা খেয়ে গেছি। বাবা বলবে সন্তানকে আমি চিনি না, নাফসি নাফসি। আল্লাহর বান্দা এবার মার কাছে যা বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মার কাছে যা বলবে, মা গো দুনিয়াতে থাকতে কত কষ্ট কইরা লালন পালন করেছ। যখন আমি দুনিয়াতে ছোট্টবেলা প্রস্রাব করে দিতাম, আল্লাহর বান্দা মা তুমি আমাকে শুকনা জায়গায় শুয়াইয়া তুমি ভিজা জায়গার মধ্যে শুইছ গো মা। আজকে একটু নেকির জন্য ধরা খেয়েছে, একটু নেকি দাও। মা কি বলবে জানো? বলবে দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, তুমি কে, তোমাকে আমি চিনি না। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে যা বলবে, আল্লাহ সবাই তো আমার পর, এখন দেখি কেউ আমার আপন না। আল্লাহ তাআলা বলবে, বান্দা তাহলে এখন তুই কি চাস? বান্দা বলবে, আল্লাহ গো আজকে তোমার দয়া ছাড়া আর আমি কোনো কিছু চাই না। আল্লাহ বলবে, আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর বান্দা ওই সময় হঠাৎ কইরা চোখের পাপড়ি আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ ও চোখের পাপড়ি আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমি বান্দার বিষয়ে একটা সাক্ষী দিতে চাই। বলে কি সাক্ষী দাও? কো আল্লাহ দুনিয়াতে থাকতে আসমিতা মাহফিলের মধ্যে বসিয়া ওই বান্দা তোমার জাহান্নামের বয়ে ওই বান্দা 2 ফুটা চোখের পানি ছেড়ে দিয়েছিল। এই চোখের পানি শুধু তোমার জন্য, আর কারো জন্য না। ও আল্লাহ গো এই চোখের পানির বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া তাকে জান্নাতি বানায়া দাও। সেই জন্য আল্লাহর বান্দা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, তোমাদেরকে বইলা যায় অনেক সময় নষ্ট করছ। আল্লাহর বান্দা ওই কটিয়াদি বাজারে না জানি কার কাফনের কাপড় চইলা আসছে। আল্লাহর বান্দা না জানি কোন মেম্বারের কাফনের কাপড় চইলা আসছে। এখানে কারা বৈশা রইছ গো জানি না কার কাফনের কাপড় কটিয়াদি বাজারে চইলা আসছে। আল্লাহর বান্দা আল্লাহ তাআলার ডাক যখন চলে আসবে, দুনিয়া ছাড়িয়া গো কবরে, অন্ধকার কবরে যাইতে হবে।
এই জন্য কোনো সময় আছে, আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসো, আল্লাহ তাআলার কাছে তওবা করো, পিছনে যা হইছে না হইছে সকল কিছু ভুলিয়া যাও। কারণ আমার আল্লাহ তাআলা কেমন রহমান জানো, আমার আল্লাহ তাআলা কেমন রহমান। আমার আল্লাহ তাআলার কাছে বান্দা যখন শেষ রাত্রিতে উঠিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেয়। এই জন্য পিছনে যা হয়েছে না হয়েছে সকল কিছু শেষ। এখন থেকে আল্লাহর বান্দা নিয়ত করো, জীবনে আর নামাজ ছাড়বা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, নামাজ আর ছাড়বা না। তওবা করার দুজিনাত হয়, দুইটা হাত আমার মাওলারে দেখা দাও।